ए खुदा, क्या असर है तेरी इनायत में। मैं तो अपनी मौत से भी मोहब्बत कर बैठी। तुझसे मिलने की एक चाहत थी मेरी, इसलिए तो मैं अपनी सांसों को गिनने को बैठ गई। लगता है कुछ कर्ज बाकी है मेरी इस दुनिया में, इसलिए तो मैं तुमसे ख्वाबों में मिलने की जिद कर बैठी। ए खुदा, क्या आयत है तेरी इनायत में। मैं तो अपनी मौत से भी मोहब्बत कर बैठी। तुझसे मिलने की एक चाहत थी मेरी, इसलिए तो मैं अपनी सांसों को गिनने को बैठ गई। लगता है कुछ कर्ज बाकी है मेरे इस दुनिया में, इसलिए तो मैं तुमसे ख्वाबों में मिलने की जिद कर बैठी। हेलो एवरीवन, दिस इज़ पुष्पिता। I welcome to all of God from my heart in my channel Pushpita Spiritual Awakening. So dear, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ। আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ ডিয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশান অবশ্যই অন করে দিয়ে যাবে, যে তোমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস তোমাদের কাছে যায়। তো চলো ডিয়ার, যে টপিকে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব সে টপিকটা হচ্ছে যে যখন ডিভাইন ফেমিনাইন যখন তার মাস্কুলাইনের থেকে সম্পূর্ণ রান আউট করে দেয় এবং সেটাকে তার থেকে মুভ অন করে দেয়, সেই সময় মাস্কুলাইনের কী ফিলিংস হয়। তো আমি তোমাদের সাথে বেশি আজকে এনার্জিস এক্সচেঞ্জ করব না, কারণ আমারও অ্যাওয়েকনিং চলছে। তো আজকে আমি কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে যে এনার্জিস আমার কালেক্টিভে আমার সাথে সার্ভিস হচ্ছে, আমি যেগুলো ফিল করছি 11-11 পোর্টালের মধ্যে এবং 9-9 পোর্টালের পর যেসব ফেমিনাইন্স আজকে সেট অফ ফেমিনাইন্স তারা আজকে জার্নির মিডিল পয়েন্টে চলে এসেছে। তাদের লাইফে কি একটা বাবেল ফেস শেষ হওয়ার পর তাদের লাইফে সাফারেশন ফেস চলে এসেছে, বা কোনো ফেমিনাইনের লাইফে কার্মিকও চলে এসেছে, তার মাস্কুলাইন ম্যারিডও হয়ে গেছে বা তাদেরকে চিট করেছে সেটা তারা জানতে পেরেছে। তো সেই ক্ষেত্রে কি আজকে যে ইউনিভার্সে যে এনার্জিটা আছে, যে ব্যালেন্স, যে এনার্জিটা নেচার, মানে যে এনার্জি আছে কালেক্টিভে, তো আজকে আমাদের ফেমিনাইনের ক্ষেত্রে কি ফেমিনাইন অ্যাকচুয়ালি ব্যালেন্স আছে, কারণ সে জানে যে তার সাথে তার মাস্কুলাইনের কী সম্পর্ক, এবং সে কোথাও না কোথাও আজকে যারা যেই সব ফেমিনাইন আজকে যারা অ্যাওয়েকেন্ড, যারা ইনার ওয়ার্ক করছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কোনো ট্রিগার হবে না। তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা না ট্রিগার হবে না, সোল শক হবে। তাদের ক্ষেত্রে কিন্তু একটা হ্যাপিনেস হবে তার কাছে, যে হ্যাঁ তার লাইফে যে তার মাস্কুলাইনের লাইফে যে কার্মিক ছিল, যার সাথে তার এবং তার মাস্কুলাইনের যে কার্মা ছিল সেটা কিন্তু তাদের সাথে ধীরে ধীরে হিল হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি এই জিনিসটা রিয়েলাইজিং করেই কিন্তু সে কোথাও না কোথাও কিন্তু আজকে সে একটা হায়ার ভাইব্রেশনে ফিল করবে নিজেকে, এবং সেটা ইমাজিনেশনও করতে পারবে। কারণ কি যারা আছে টুইন ফ্লেম জার্নিতে থাকে তারা রেয়ার অফ পার্সন থাকে যারা টেলিপ্যাথি কানেকশন করতে পারে। তো যারা টেলিপ্যাথি কানেকশন করতে পারে তাদের মধ্যে কি এই থট থাকে। তো আজকে যারা টুইন ফ্লেম জার্নি থাকে তাদের মধ্যে এই থটটা, এই টেলিপ্যাথি কানেকশনের পাওয়ারটা থাকে। তো আজকে কি যে ডিভাইন ফেমিনাইন থাকে সে কিন্তু টেলিপ্যাথিক্যালি কিন্তু সে সমস্ত কিছু কিন্তু ফিল করতে পারে, এবং সে টেলিপ্যাথিক্যালি প্রত্যেকটা প্লেসের সাথে এবং গডের সাথে এবং তার মাস্কুলাইন, আই মিন টু সে টেলিপ্যাথির দ্বারা পৃথিবী এই ইউনিভার্সে যত এনার্জিস আছে সেটা লো থেকে হায়ার ডাইমেনশন যত এনার্জিস আছে সব এনার্জির সাথে কিন্তু একটা ফেমিনাইন বা একটা মাস্কুলাইন যখন তারা অ্যাওয়েকেন হয়ে যায় তখন কিন্তু তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। তো সেই ক্ষেত্রে কি আজকে যে এনার্জিসটা ম্যাচিং করছে সেটা হচ্ছে কি আজকে 11-11 পোর্টালের আগে প্রচুর পরিমাণে সেপারেশন হবে, প্রচুর পরিমাণে রিউনিয়ন হবে এবং তোমাদের কি হারমোনিয়াস ইউনিয়নও হতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে কিছু সেট অফ ফেমিনাইন্স আছে যাদের কি মাস্কুলাইন তাদেরকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, তাদেরকে ছেড়ে দিয়েছে এবং তাদেরকে কি ইনসাল্ট করেছে। এবং কোনো ডিভাইন ফেমিনাইন আছে যাদের ক্ষেত্রে কি তাদের মাস্কুলাইন তাদেরকে কমিটমেন্ট দিয়েছে, তাদের একটা ইম্পর্টেন্স দিচ্ছে তাদের লাইফে। তার লাইফে যদি তার ওয়াইফও থাকে তবুও সে তাকে একটা ইম্পর্টেন্স দিয়েছে। তো সেই ক্ষেত্রে কি তাকে সে অ্যালাউ করেছে, সে তাকে যখন খুশি সে তাকে পাবে এবং সেও তাকে যাতে পায়, এরকম একটা কমিউনিকেশন বা কমিটমেন্ট তাদের মধ্যে চলেছে। এবং কি
কিছু কিছু ফ্যামিনাইজ যাদের কি প্রচণ্ড পরিমাণে হেডেক হতে পারে, এবং কি নেক্সট টাইম কি তাদের প্রচণ্ড ওয়ার্নিটিং আসতে পারে, মানে বমি হতে পারে, তাদের প্রচুর পরিমাণে মাথা পেন করতে পারে, তাদের হার্ট পেন হতে পারে, হার্টে হেভিনেস, ব্রেন পেন, তাদের একটা বমির মতো একটা ফিলিংস আসতে পারে, তাদের মাথা ধরে থাকতে পারে। সবথেকে বড় যেটা প্রবলেম, স্লিপিং ডিস্টার্ব হবে। তা কোনো কোনো ফ্যামিনাইন প্রচণ্ড পরিমাণে ঘুমোবে, সেটা হয়তো তাদের লিমিটেশনের বেশি, এবং কোনো কোনো ফ্যামিনাইন হয়তো তাদের ঘুমই একদম হবে না। তো এখানে দু ধরনেরই পার্সন থাকবে, যাদের কি ঘুম হবে এবং কারো ঘুমই হবে না। তো সেই ক্ষেত্রে কি কোথাও না কোথাও তোমাদের হিলিং চলছে। যখন তোমরা ঘুমোচ্ছ তখন কিন্তু ইনডাইরেক্টলি তোমার সোল কিন্তু নিজেকে হিল করছে। তো সেই ক্ষেত্রে কি, তো আজকে যে এনার্জিটা রয়েছে, এনার্জিটা আজকে একটা ব্যালেন্সিং এনার্জিতে রয়েছে, যেখানে কি ফ্যামিনাইন নিজেকে ব্যালেন্সিং করছে, তার মধ্যে যে এনার্জি আসছে সেগুলোকে সে প্রশ্রয় দিচ্ছে, সেগুলোকে সে হিল করার চেষ্টা করছে। তো লটস অফ ডিপ স্লিপস আসছে, তোমাদের ফিজিক্যালি প্রবলেম আসতে পারে। মাস্কুলাইনটা কোথাও না কোথাও রিয়েলাইজেশন করছে, কিন্তু তাদের ডিভাইন ফ্যামিনাইনকে তারা ছাড়তে পারছে না। তো সেই ক্ষেত্রে কি আজকে সবার ফার্স্ট যেটা আছে, আজকে আমি তোমাদের সাথে একটা শায়েরি শেয়ার করলাম ফার্স্টে একটা। তো এই যে শায়েরিটা, এখানে এটা বোঝাই যাচ্ছে যে আজকে ফ্যামিনাইন হোক বা মাস্কুলাইন হোক, যারা আওয়েকেন হয়ে গেছে তারা এটা সম্পূর্ণ বুঝে গেছে যে অ্যাকচুয়ালি তারা কি, তাদেরকে একমাত্র তাদের গড ভালোবাসে, ভগবান, এবং ভগবান প্রত্যেকটা মানুষের জন্য কাউকে না কাউকে তৈরি করেছে। তো সেটা তুমি, যেখান থেকে কি প্রত্যেকটা মানুষ চাই যে যেখানে তার স্পিরিচুয়াল, মেন্টাল এবং ফিজিক্যাল সব কিছুই যেখান থেকে তার আওয়েকেন হয়, তার সোল। তো আজকে তোমার টুইন যে থাকবে, সে ফ্যামিনাইন হোক বা মাস্কুলাইন হোক, সে সেটা সম্পূর্ণ রিয়েলাইজেশন করতে পেরেছে, ফিল করতে পেরেছে। তো সেই ক্ষেত্রে কি আজকের দিনে দাঁড়িয়ে তারা কি নিজেদেরকে গডের প্রতি, লাইটের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই কারণে কি ধীরে ধীরে আমাদের মধ্যে অনেক কার্মা থাকে, পাস্ট লাইফ ফিলিং থাকে, ব্লকেজিং থাকে, সেগুলোকে জলদি মানে খুব স্পিডলি সেগুলোকে হিল করা হচ্ছে। নেচার তোমাদেরকে হেল্প করছে, প্রকৃতি তোমাকে হেল্প করছে, গড তোমাকে হেল্প করছে। তো এইভাবেই কি আমাদের চলছে। তো চলো ডিয়ার, আজকে ভিডিওটা এটুকুনি। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, লাভ ইউ অল।